দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদার। এই প্রতিবেদনে অভিযোগ করা হচ্ছে পদ্মা সেতু, ঢাকা-ভাঙা মহাসড়ক, বঙ্গবন্ধু টানেল এই তিনটি অবকাঠামোর টোল আদায় ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল দরপত্র ছাড়াই। কাজ পেয়েছে চীনা এবং দক্ষিণ কোরীয় ঠিকাদার এবং এসব অবকাঠামোতে রক্ষণাবেক্ষণের বড় ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। এতে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন বঙ্গবন্ধু টানেলে টোল আদায়কারী ঠিকাদারের পেছনে মাসে ব্যয় হচ্ছে প্রায় 11.5 কোটি টাকা আর আয় হচ্ছে 2.5 কোটি টাকার মতো। অন্যদিকে ঢাকা-ভাঙা মহাসড়কে টোল আদায় এবং রক্ষণাবেক্ষণে 5 বছরে ঠিকাদার পাবে 717 কোটি টাকা, যা এখনকার আয়ের 80%। পদ্মা সেতুতেও একই অবস্থা, টোল আদায় এবং রক্ষণাবেক্ষণে 5 বছরে ব্যয় হবে 693 কোটি টাকা, যমুনা সেতুতে যা 188 কোটি টাকা মাত্র। প্রথম আলোর আরেকটি খবর, অনুমতি 33 কোটি ডিমের, 1 বছরে এসেছে 10 লাখ। এই খবরে বলা হচ্ছে গত 1 বছরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাত্র 10 লাখের মতো মুরগির ডিম এসেছে, অথচ এই সময়ে প্রায় 50টি প্রতিষ্ঠানকে 33 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এই খবরে আরও জানানো হয়েছে, শর্ত পূরণ করে বাংলাদেশে ডিম পাঠানোকে ঝামেলা মনে করেন ভারতের রপ্তানিকারকেরা। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমন শিরোনামে প্রথম আলো যে প্রতিবেদনটি ছাপিয়েছে এতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনস্বার্থে বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে সরকার ভুল পথে না যায়। চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য, এই খবরে বলা হচ্ছে চট্টগ্রামের খুলশী এলাকায় রূপসী পাহাড় কেটে প্লট করা হচ্ছে এবং এই প্লট বিক্রি করা হচ্ছে। এই প্লট বানানোর জন্য মাঝামাঝিতে থাকা পাহাড়ের টিলা কেটে সমান করা হয়েছে। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, 45,000 পুলিশের চেয়ার বদল। এই খবরে বলা হচ্ছে 3 মাসে পুলিশ বাহিনীর প্রায় 25% সদস্য রদবদল হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের 32,000 সদস্যদের মধ্যে সরানো হয়েছে 18,000 জনকে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। এই শিরোনামে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে দাবি আদায়ে এবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তাভাবনা চলছে। সমকালের আরেকটি প্রতিবেদন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা চাই। এটি বাকুতে ক্লাইমেট ক্লাবের সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে গতকাল বৈঠক করেছেন এবং এসব বৈঠকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সহযোগিতা পেয়েছেন তিনি, এমনটাই বলা হচ্ছে এই প্রতিবেদনে। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন, রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও আস্থার সংকট, ঋণ প্রবাহে বড় পতন। এই প্রতিবেদনের সাথে একটি গ্রাফিক্স ছাপিয়েছে যুগান্তর। তাতে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরের পর থেকে ক্রমাগত ঋণ প্রবাহের পরিমাণ কমছে। এই খবরে আরও বলা হচ্ছে গত অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে ঋণ প্রবাহ কমেছে প্রায় দ্বিগুণ। 4 বছরের মধ্যে ঋণের প্রবৃদ্ধির হার সর্বনিম্ন। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আগামী দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, বিএনপি সমাবেশ করবে 10 সাংগঠনিক বিভাগে, এমন শিরোনামে প্রতিবেদনে যুগান্তর বলছে নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যুগান্তরের শেষ পাতার একটি খবর, সাভারে কুলসুম কাণ্ড, জীবিত স্বামীকে আন্দোলনে নিহত দেখিয়ে মামলা। এই খবরে বলা হচ্ছে জীবিত স্বামীকে 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় মামলা করেন গৃহবধূ কুলসুম। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, হাসিনাকে গ্রেপ্তারের চিঠি, ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি খবর, বিএনপির টার্গেট নির্বাচন। এই খবরে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান দলটির নীতি নির্ধারকরা। নানা প্রস্তুতি নিচ্ছে তারা। জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে এবং প্রতিটি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন 3-4 জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর, জামায়াত 300 আসনে চূড়ান্ত করছে প্রার্থী। এই খবরে বলা হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এককভাবে ভোট করার জন্য প্রায় 300 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামাতে ইসলামী। দলটির একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে এবং তারা বলছে ইতোমধ্যেই 2 শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। দৈনিক কালের কণ্ঠের একটি খবর, 10 বিভাগে সমাবেশ করার পরিকল্পনা বিএনপির। এই খবরে বলা হচ্ছে সরকারের উপর নির্বাচনী চাপ তৈরি করতেই এই সমাবেশ এবং জামাতের কার্যক্রমে অসন্তুষ্ট হলেও তারা জামাতের সঙ্গে দূরত্ব বাড়াতে চান না। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন গুলিতে পা হারানো লিমন। 1 যুগেরও বেশি সময় আগে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন সংস্থাটির সাবেক 9 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন এবং তিনি এই অভিযোগের সাথে সাথে র্যাব বিলুপ্তিরও দাবি জানিয়েছেন।
দৈনিক দেশ রূপান্তরের একটি খবর, শিক্ষার্থী সরকারে বাড়ছে দূরত্ব। এই খবরে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ না থাকায় ক্ষোভ সমন্বয়কদের এবং তারা মনে করছেন সরকারের কর্মকাণ্ড অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এই জন্য ক্ষোভ বাড়ছে, দূরত্ব বাড়ছে, এমনটাই জানানো হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক কালবালার একটি খবর, শেরেবাংলা সোহরাওয়ার্দী ভাসানীকেও জাতির পিতা করার পরামর্শ। এই খবরে বলা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা হয়েছে এবং সেই সভায় সংবিধানে জাতির পিতা হিসেবে শুধু একজনকে স্বীকৃতি না দিয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি বাকি 3 নেতার নাম প্রস্তাব করেছেন তারা, এবং সংবিধানে বর্তমান মূলনীতি পরিবর্তন করে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের কথা সন্নিবেশিত করার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন, র্যাব ওয়ান্টস টু শেড ইটস ডার্ক পাস্ট, দ্য ফোর্স নাও ওয়ান্টস টু রিব্র্যান্ড ইটসেলফ থ্রু রিফর্ম রেগুলেশন। এই খবরে বলা হচ্ছে 2 দশক আগে গঠিত পুলিশের বিশেষ এই বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের বিরুদ্ধে এই দীর্ঘ সময়ে মানবাধিকার লঙ্ঘন সহ নানা ধরনের অভিযোগ উঠেছে এবং এই বাহিনীটি নতুন করে নিজেদেরকে গড়ে তুলতে চায়।